আজকের বিষয় পিতামাতাকে খিদমত করতে হবে। কিভাবে? পিতামাতার কতটুকু হক রয়েছে আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই একজন সাহাবী کرام কি করলেন, আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহর নবী গো, আপনি একটু পরিষ্কার করে আমাকে বুঝিয়ে দিন, আমাকে জানিয়ে দিন, আমি কাকে খিদমত করব, আমি কোন ব্যক্তিকে ভালোবাসবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরিষ্কার করে ঘোষণা করেছেন, তোমার আম্মাকে খিদমত করবে, তোমার আম্মাকে ভালোবাসবে, সেবা যত্ন করবে। আল্লাহ পাক সেই বান্দাকে পছন্দ করেন যে ব্যক্তি তার পিতামাতাকে খিদমত করে, ভালোবাসে। তাহলে আজকে পৃথিবীর ভিতরে, আজকে জমিনের উপরে দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, যখন একটি ছেলে একটি মেয়ের বিবাহ হয়ে যায়, তার পিতামাতাকে দেখতে পারে না, তার পিতামাতাকে খিদমত করতে পারে না, তার পিতামাতাকে কি করা হয়, ঘর থেকে, তার রুম থেকে, তার বাড়ি থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া হয়। আজকে আপনাকে সেই দিনকে মনে করতে হবে, সেই দিনকে লক্ষ্য রাখতে হবে, যেই দিনটাতে আপনার আম্মা জান, আমার আম্মা জান, হানাফি বলে নয়, দেওবন্দি বলে নয়, খ্রিস্টান বলে নয়, হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, প্রত্যেকটা আম্মা জান কি করেছেন, 10 মাস 10 দিন পেটে গর্ভে রেখে এই দুনিয়াতে আলো দেখিয়েছেন, আপনাকে আমাকে চলাফেরা শিখিয়েছেন, কথাবার্তা বলতে শিখিয়েছেন, আপনাকে আমাকে পড়াশোনা শিখিয়েছেন। আজকে আমরা কি করেছি, আজকে আমরা পড়াশোনা করে মুলবি মাওলানা হয়ে গেছি, আজকে আমরা পড়াশোনা করে ডাক্তার হয়ে গেছি, মাস্টার হয়ে গেছি, টিচার হয়ে গেছি, কিন্তু আজকে আমাদের পিতামাতাকে দেখতে পারি না আমরা, আজকে আমরা পিতামাতাকে খিদমত করতে পারছি না। আজকে আমরা পিতামাতাকে দেখলে পারে আমাদের শরীরের রোমগুলো খারাপ হয়ে যায়। কেন? কারণ কি, এর বিষয়টা হচ্ছে একমাত্র যখন আপনার কাছে এই স্ত্রী চলে আসে, আসার পরে বলে থাকে শুধু তোমার পিতামাতাকে খিদমত করবে, ভালোবাসবে, তোমার পিতামাতাকে টাকা পয়সা দেবে, তা করলেই হবে না। তার মন্তরে পড়ে দেয়, তার কানের ভিতরে যখন সেই স্বামীর তার কানে মন্তরে পড়ে দেওয়া হয়, তার পিতামাতাকে খিদমত করে না, ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে পছন্দ করেন না। যে ব্যক্তি পিতামাতার মনে আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, দুঃখ দিয়ে কথা বলে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একদমই পছন্দ করেন না, সেই বান্দাকে পছন্দ করে না। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি তার আম্মা জান 10 মাস 10 দিন পেটে গর্ভে রেখে এই দুনিয়াতে আলো দেখিয়েছে, কিন্তু আজকে তার বিবাহ হয়ে গেল, তার বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্ত্রী কি বললেন, সে ব্যক্তিকে বলল, আজকে তোমার ছেলে নাই, মেয়ে নাই, যখন তোমার 2টি মেয়ে হয়ে যাবে, 4টি ছেলে মেয়ে হয়ে যাবে, তাদের জন্য টাকা পয়সা জোগাড় করো, জমা করো, স্টক করো। আজকে স্ত্রীর কথা শুনে তার আম্মা জানকে ভুলে গেছে, আজকে তার স্ত্রীর কথা শুনতে গিয়ে তার ঈমান হারিয়ে গেছে। কেন? ঈমানটা কেন হারিয়ে যাবে? কেন তার পিতামাতাকে খিদমত করবে না, ভালোবাসবে না? আজকে আসেন, আজকে পিতামাতাকে আমরা কিভাবে খিদমত করব, ভালোবাসবো, সে সাহাবী کرام চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আপনি পরিষ্কার করে ঘোষণা করে দিন, পরিষ্কার করে আপনি জানিয়ে দিন দুনিয়াবাসীকে, সমস্ত ব্যক্তিকে আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিন যে পিতামাতাকে কিভাবে খিদমত করতে হবে, কিভাবে সেবা যত্ন করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তিকে, সেই সাহাবী کرامকে তোমার আম্মাকে ভালোবাসবে। 3 ভাগ। প্রথমে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আমি কোন ব্যক্তিকে খিদমত করব, কোন ব্যক্তিকে ভালোবাসবো? তখন বললেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার আম্মাকে। যখন সে ব্যক্তি, সে সাহাবী کرام এই কথা শুনে চলে গেলেন, যার পরে তার আম্মাকে খিদমত করছেন, ভালোবাসছেন, সেবা যত্ন করছেন। এরপরে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে যায়, সে সাহাবী کرام মনে মনে চিন্তা ভাবনা করলো, আল্লাহর নবী আমাকে যে বলেছেন আমার আম্মার কথা, এরপরে আমার চাচা চাচি রয়েছে, আমার দাদা দাদি রয়েছে,
এদের কথা বলতে পারে নাকি? এই কথা শুনে সেই সাহাবায়ে কেরাম কি করলেন, আবার চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আসার পরে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো, আমি কোন ব্যক্তিকে খিদমত করব, কোন ব্যক্তিকে ভালোবাসবো, কোন ব্যক্তির সেবা যত্ন করব, আপনি পরিষ্কার করে জানিয়ে দিন। আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, সারা জগতের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আম্মাকে খিদমত করবে। তাইলে দুইবার হয়ে গেল। এই সাহাবায়ে কেরাম চলে যায়, বাড়ি চলে যাওয়ার পরে তার পিতামাতাকে খিদমত করে যতদূর পারে। এই কথা শুনে চলে গেল, দুইবার কথা বলা হলো তোমার আম্মাকে। এই সাহাবায়ে কেরাম চলে আসলেন, আবার আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, আপনি তো আমার আম্মার কথা দুইবার বলে দিয়েছেন, এরপরে আমার দাদা রয়েছে, দাদি রয়েছে, নানা রয়েছে, নানি রয়েছে, এদের কথা বলতে পারে নাকি? আল্লাহর নবী জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী গো, আমি কোন ব্যক্তিকে খিদমত করব? আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, সারা জগতের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আম্মাকে খিদমত করবে, ভালোবাসবে, সেবা যত্ন করবে। তিনবার কথাটি হাদিসের ভিতরে পাওয়া যায়। হাদিসের ভিতরে এসেছে তোমার আম্মাকে তিনটি ভাগ রয়েছে, তোমার আম্মাকে খিদমত করবে, ভালোবাসবে, সেবা যত্ন করবে। তারপরে কথাটি এসেছে, যখন জিজ্ঞাসা করা হলো এরপরে কে, তখন আল্লাহ নবী বললেন, তোমার আব্বাকে। লাস্টের বেলা, শেষ অবস্থায় বলা হলো তোমার আব্বাকে। চতুর্থবারে কথাটা এসেছে। তাহলে আপনার আম্মা জান, আমার আম্মা জান কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছে, 10 মাস 10 দিন পেটে গর্ভে রেখে এই দুনিয়াতে আলো দেখিয়েছেন। আজকে আমরা আম্মাকে খিদমত করি না। আজকে দেখতে পাওয়া যায় অনেকগুলো ছেলেকে কি দেখতে পাওয়া যায়, নিজের আম্মাকে আম্মা বলে না, যখন তার বিয়ে হয়ে যায় তার শাশুড়ি আম্মা জান বলে থাকে, তার শাশুড়িকে বলে থাকে আম্মা। মনে হয় হুতুল কুতকুতির বাচ্চা, এটা নয়, মনে হয় এটা হুতুল কুতকুতির বাচ্চা। তার নিজের আম্মাকে আম্মা বলে না, পরের আম্মাকে আম্মা বলতে যাচ্ছে। আপনি বলবেন শাশুড়ি আম্মা। যদি আপনি অন্তর থেকে বলে থাকেন শাশুড়িকে আম্মা জান, তাহলে আপনি আপনার স্ত্রীর পাশে আপনি ঘুমাতে পারবেন না। আপনার স্ত্রী থাকবে খাটের উপরে আর আপনাকে নিচে ঘুমাতে হবে, খাটের নিচে আপনাকে ঘুমাতে হবে। কেন? সেটা আপনার নিজের জন্মদাতা আম্মা নয়, আপনার সেটা হচ্ছে শাশুড়ি আম্মা জান। তাহলে আমি তাদেরকে সাবধান করে দেব, যখন নিজের আম্মাকে বাদ দিয়ে, নিজের আব্বাকে বাদ দিয়ে এক অপরকে আব্বা বলে থাকে, আম্মা বলে থাকে, তার হকটা বাতিল হয়ে যায়, তার হকটা খতম হয়ে যায়, তার হকটা কি হয়, ভস্মাস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই আম্মা থাকবে আম্মার জায়গাতে, আব্বা থাকবে আব্বার জায়গাতে। 20 টাকাকে 20 টাকাই বলা হয়, কেউ 21 টাকা মনে করবে না। তাই 20 টাকাকে 20 টাকাই বলবেন। 21 টাকা বললে কোনো পৃথিবীর মানুষ, কোনো বক্তা শুনে নেবে না। তাই আজকে আমরা মুসলমান, আজকে আমরা পিতা মাতাকে খিদমত করব, ভালোবাসবো। আজকে আমরা পিতা মাতাকে দেখতে পারি না। আজকে আমরা পিতা মাতাকে তাদের মনে আঘাত দিয়ে কথা বলি, কষ্ট দিয়ে কথা বলি, দুঃখ দিয়ে কথা বলি, বেদনা দিয়ে কথা বলি। আর আম্মা জান, আব্বা জান কতই না কষ্ট হয়ে পেতে থাকে, তার অন্তরটা জানে ফেটে যায়। আজকে জিনার পৃথিবীতে আম্মা জান নাই, জিনার আব্বা নাই, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই জান তোমার তো আম্মা নাই, তোমার তো আব্বা নাই, তোমার মনটা কেমন করে, তোমার অন্তরটা কেমন করে, পরিষ্কার করে আমাকে বলে দাও। জিনার আম্মা নাই দুনিয়াতে, তার আম্মা জান কবরে ঘুমিয়ে আছে, তার আব্বা জান কবরে ঘুমিয়ে আছে, তিনি হচ্ছে ইয়াতীম। সেই ইয়াতীম ব্যক্তিকে জিজ্ঞাসা করো, ওই ইয়াতীম ভাই তোমার তো আম্মা নাই জমিনের উপরে, তোমার আম্মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মনটা, তোমার অন্তরটা কেমন করে, তোমার অন্তরটা, তোমার ভিতরটা কেমন করে, তোমার দিলটা কেমন করে? তখন সেই ব্যক্তি বলবে, সেই ইয়াতীম ভাই বলবে, সেই ইয়াতীম বোনটা বলবে, আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেছে, যেন এই দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। যিনি কোটি কোটি টাকার মালিক, যিনি অট্টালিকার মালিক, যিনি অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক, তার টাকা পয়সা আছে, সোনা চাঁদি আছে, হীরের উপর রয়েছে, কিন্তু তার আম্মা নাই, তার
আব্বা নাই, তাকে গিয়ে জিজ্ঞাসা করো তোমার তো টাকা পয়সা অনেক, কিন্তু তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার মনটা কেমন করে, তোমার অন্তরটা কেমন করে? সেই ব্যক্তি বলবে, যদি সে ব্যক্তি ঈমানদার হয়ে থাকে, অবশ্যই সে ব্যক্তি বলবে কি, আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে গেছে। কখন থেকে? যখন থেকে আমার আম্মা জান, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে কবরে, কবরে ঘুমিয়ে আছে। আজকে আমার অন্তরটা যেন, এই অন্তরটা যেন আমার অন্ধকার হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। টাকা পয়সা ধন সম্পদ যতই থাকুক না কেন, আপনার কাছে মূল্যবান হচ্ছে পিতামাতা। যে ব্যক্তি পিতামাতাকে খিদমত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কি করবেন? পছন্দ করবেন। আর হাসরের ময়দানে যখন বিস্তারিত ছায়া থাকবে না, সেই ছায়াটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া, সে আরশের ছায়ার তলে সেই বান্দাদেরকে জায়গা দান করবে। কাদেরকে? যারা পিতামাতাকে খিদমত করবে, ভালোবাসবে, যারা পিতামাতাকে সেবা যত্ন করবে দিল থেকে, অন্তর থেকে, সেই ব্যক্তিকে কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক যে সিংহাসনে বসে আছেন, যে কুরসিটাতে বসে আছেন, ওই আরশের ছায়ার তলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়গা দান করবেন কিয়ামতের ময়দানে। সেই ব্যক্তিরা বাম পাশে লজ্জিত হয়ে বসে থাকবে। কোন ব্যক্তিরা? আজকে যিনারা স্ত্রীর অর্ডারে তার আম্মা জানকে ভুলে গেছে, যিনারা আজকে স্ত্রীর অর্ডারে ইসলাম দর্দি ভাই বোনেরা কি করে? তার পিতামাতাকে খিদমত করে না, ভালোবাসে না। আজকে একটা ছেলের বিবাহ হলো, সেই বিবাহ হয়ে যাওয়ার পরে তার স্ত্রীর অর্ডার মেনে চলে, তার স্ত্রীর কথা মতো চলে। যখন তার স্ত্রী বলে তুমি পেচ্ছাব করো, তখনই পেচ্ছাব করে। যখন তার স্ত্রী বলে তুমি পায়খানা করো, তখনই পায়খানা করে। যখন তার স্ত্রী বলে তুমি বাজার যাও, আলু পটল ঝিঙ্গা নিয়ে আসো, তখনই নিয়ে আসার জন্য ছুটতে থাকে। কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে? আমরা হচ্ছে পুরুষ, আমরা কোনো হিজড়া নয়, আমরা হচ্ছে পুরুষ। তাই আপনাকে আমাকে কি করতে হবে? স্ত্রীর অর্ডারকে মানতে হবে না, মানতে হবে তখনই যখনই তার অসুবিধা হবে, যখনই তার হকের পথ, যেটা হকের কথা, সেই কথাটিকে মানতে হবে। তবে আপনাকে সম্পূর্ণ স্ত্রীর অর্ডারে চলতে গেলে আপনার আমল ঈমান বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আপনার স্ত্রী বলল আপনার দুটো ছেলে হবে, আপনার দুটো মেয়ে হবে, আজকে তোমার পিতামাতাকে খিদমত করো না, আজকে তোমার পিতামাতাকে টাকা পয়সা দিও না, এইগুলো শুনে তার স্ত্রীর অর্ডারকে মেনে তার পিতামাতাকে ভুলে যায়। আজকে আপনাদেরকে একটি উদাহরণ দিব, আপনারা উদাহরণটি কাজে লাগাবেন। পিতামাতার দোয়া সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কবুল হয়ে যায়। নাম্বার 1, যখন পিতামাতা কোনো ছেলের জন্য, কোনো মেয়ের জন্য দোয়া করে, দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, সেই দোয়াটি আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেন। নাম্বার 2, যিনারা হচ্ছে বয়স্ক ব্যক্তি, যিনাদের বয়স হয়ে গেছে 75, 80, এদের বয়সটা যখন এত হয়ে যায়, এই বয়সটা যখন পেরিয়ে যায় 70, 80 বছর, এই ব্যক্তির দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নেন। আল্লাহ পাক এদের দোয়াকে কারেন্টের মতো কবুল করে, এই দোয়াকে আল্লাহ পাক তাদেরকে কি করেন? তাদের আশা, তাদের মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে ফেলেন। নাম্বার 3, যিনারা হচ্ছে মুসাফির, আল্লাহ পাক মুসাফিরের দোয়াকে কবুল করে থাকেন। আজকে আমরা পিতামাতাকে খিদমত করছি না, আজকে পিতামাতাকে আমরা দুটি খাবার দিতে পারছি না, আজকে আমরা পিতামাতাকে মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বলতে থাকি। যে ব্যক্তি যখন পিতামাতাকে আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, দুঃখ দিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে বসে আছেন, যে সিংহাসনে বসে আছেন, যখন কোনো মুসলমান ভাই ও ব্যক্তি, কোনো মানুষ, পৃথিবীর মানুষ যখন পিতামাতার মনে আঘাত দিয়ে কথা বলে, দুঃখ দিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে বসে আছেন, ওই আরশটা, ওই সিংহাসনটা সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা পিতামাতাকে খিদমত করতে পারছি না, আজকে আমরা স্ত্রীর অর্ডারে, আজকে আমরা পিতামাতার মনে আঘাত দিয়ে কথা বলি, আজকে আমরা দুঃখ দিয়ে কথা বলি। যদি আপনি এইগুলো করে থাকেন, আপনাকে মৃত্যুর পরে আপনাকে গ্রেফতার হতেই হবে কবরে, আপনাকে হাসরের ময়দানে বাম পাশে লজ্জিত হয়ে বসে থাকতে হবে। আর তাদের ভয়ানক ডেঞ্জার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন। শাস্তিটা কেমন, সেই শাস্তিটা আপনাদেরকে আমি বলে দেব। কত ভয়ানক
ভয়ানক শাস্তি। ইসলাম বিরোধী ভাইয়ের আমার, সোনার বন্ধুরা আমার, আজকে আসেন উদাহরণ দিয়ে দিই। একজন সাহাবায়ে কেরাম তার পিতামাতাকে খিদমত করতেন, ভালোবাসতেন। ভালোবাসতে হঠাৎ করে কি হলো, তার স্ত্রীর অর্ডারকে মেনে নেয় আর তার পিতামাতাকে খাবার দেয় না, ভাত দেয় না। তার পিতামাতাকে ভালোবাসতে পারে না, তার পিতামাতার মনে আঘাত দিয়ে কথা বলেছিল। তখন তার আম্মা জান বরদোয়া দিয়েছিলেন। কি বরদোয়া দিয়েছিলেন? তুমি এমন একটি বেমারে পড়বে, এমন একটি অসুখে পড়বে, যতক্ষণ তুমি আমার কাছে ক্ষমা না চাইবে তোমার রূহ মালাকুল মউত বের করতে পারবে না। মৃত্যুর ফেরেশতা এসে তোমার রূহকে বের করতে পারবে না। দেখেন কেমন দোয়া পিতামাতার। এই যে বরদোয়া দিলেন তার ছেলেকে, তুমি এমন একটি অসুখে পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবে, কিন্তু তোমার রূহ, তোমার আত্মাটা বের করতে পারবে না। এই কথা বলার পরে সে সাহাবায়ে কেরাম বিরাট অসুখে পড়ে গেল। অনেক বড় রোগ, এত ডেঞ্জার, এত ভয়ানক রোগ পড়ে যায়। 6 মাস 7 মাস চলে যায়, আল্লাহর নবীর সঙ্গে দেখা হয় না। এই ব্যক্তির কাছে একজন, দুইজন নয়, তিনজন নয়, 4 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী। পাঠিয়ে দেওয়ার পরে সে ব্যক্তিকে ডাকার জন্য পাঠিয়ে দেওয়া হলো যে সে ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। সে ব্যক্তিকে ডাকার জন্য গেলেন, কিন্তু ডাকার পরে সে ব্যক্তি বিছানায় অসুখে পড়ে আছে, উঠতে পারছে না। তখন সে ব্যক্তি বলল, সে 4 জন ব্যক্তিকে, আমি যেতে পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি রোগে, তাই আল্লাহর নবীকে কি করো, আমার কাছে ডেকে নিয়ে আসো। সে সাহাবায়ে কেরাম চলে গেলেন। 4 জন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন। আসার পরে বললেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবায়ে কেরাম রোগে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে আছে, অসুস্থ হয়ে গেছে, তাই আপনাকে ডেকেছেন। ডাকার পরে বিছানায় পড়ে আছে, ছটফট করছে, যেমন একটি কাটা মুরগি কেটে দেওয়ার পরে ছটফট করতে থাকে, তেমনি সেই অসুখে সে ব্যক্তি ভুগতে আছে, ছটফট করতে আছে। এই কথা বলার পরে আল্লাহর নবী দেখার জন্য নিজে উপস্থিত হলেন, হাজির হলেন। দেখলেন তিনি সত্যিকারে বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে থাকতে থাকতে জিজ্ঞাসা করা হলো, কেন এই অবস্থা বলো? আল্লাহর নবীকে বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমি পিতামাতাকে খিদমত করতাম, ভালোবাসতাম, কিন্তু আজকে আমার স্ত্রীর অর্ডারে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাবে, এই জন্য আমি আমার স্ত্রীর অর্ডারে আমার পিতামাতাকে 2টি খাবার আমি দিতে পারছি না, ভালোবাসতে পারছি না। দুঃখ দিয়ে আমি কথা বলেছি, তাই আমার আম্মা জান কি করেছেন, আমাকে বরদোয়া দিয়েছেন যে মালাকুল মউত আসবে, কিন্তু তোমার রূহটা ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, তোমার রূহটা বের করে নিয়ে যেতে পারবে না, যদি আমার কাছে ক্ষমা না চেয়েছো। এই কথা আমাকে বলা হয়েছে। তাই আল্লাহর নবী কি বললেন, সেই ব্যক্তিটার তার পিতামাতাকে ডেকে নিয়ে আসা হলো। তার পিতামাতা হাজির হলেন আর তার ছেলে রোগে ক্লান্ত হয়ে আছে। এই কথা বলার পরে কিন্তু আল্লাহর নবী তার কাছে গিয়ে বলল, তার পিতামাতাকে বলল, কি বলল, যদি আপনার ছেলেকে আপনি যদি ক্ষমা না করেন তাহলে তার রূহটা বের করতে পারবে না মালাকুল মউতে, তাই আপনার ছেলেকে ক্ষমা করে দিন। কিন্তু ক্ষমা করছেন না। তার আম্মা জান নারাজ হয়ে আছেন, এত রাগান্বিত হয়ে আছে যা বলার কথা নয়। তার আম্মা জান তাকে ক্ষমা করছেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? যদি আপনার ছেলেকে ক্ষমা না করেন তাহলে এই যে সাহাবায়ে কেরাম রয়েছে এদেরকে আমি জঙ্গলে পাঠিয়ে দিব। আর পাঠিয়ে দেওয়ার পরে এরা সমস্ত ব্যক্তিরা কি করবে, তারা লকড়িগুলো নিয়ে আসবে, লকড়ির বোঝাগুলো নিয়ে আসবে, আর এখানে পালা লাগিয়ে দেওয়া হবে লকড়ির, এইখানে লকড়ি কাটিয়ে এনে পালা লাগিয়ে দেওয়া হবে, এই পালাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আর এই আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আপনার ছেলেকে কি করব, আমি আপনার সামনে জীবিত জ্বালিয়ে দেব। আল্লাহর নবী অর্ডার করলেন, আপনার ছেলেকে যদি আপনি ক্ষমা না করেন, এই বরদোয়া থেকে যদি আপনি না বাঁচান, আপনার ছেলেকে আমি অবশ্যই আপনার ছেলে আমি কি করব, জীবিত আমি জ্বালিয়ে দেব। তখন আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী গো, তার আম্মা জান বলতে লাগলো, তার ছেলের আম্মা জান, আল্লাহর নবী গো, আমার ছেলেকে যে বরদোয়া দিয়েছি
সেই বরদুয়া আমি ফিরিয়ে নিলাম, আমার ছেলেকে আমি দিল থেকে ইখলাস করে আমি ক্ষমা করে দিলাম। যেমনই তার আম্মা জান তার ছেলেকে ক্ষমা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে মালাকুল মউতকে পাঠিয়ে তার রূহকে জান কবজ করে তার রূহটাকে ছিনিয়ে তার রূহটাকে বের করে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা পিতামাতাকে খিদমত করছি না, আজকে আমরা পিতামাতাকে ভালোবাসছি না, আজকে আমরা কেমন মুসলমান, আজকে আমরা সামান্য স্ত্রীর অর্ডারে আমরা পিতামাতাকে ভুলে গেছি। আজকে আমরা পিতামাতাকে দুঃখ দিয়ে কথা বলি, কষ্ট দিয়ে কথা বলি। এবার আসেন শাস্তির কথা একটি বলে দেব, তারপরে আপনাদের সামনে আমার বক্তব্য এখান থেকে আমি ইতি করব। ইসলাম দর্দি ভাইয়ের আমার, ইসলাম দর্দি বোনের আমার, পিতামাতার মনে কখনো আপনারা দুঃখ দিয়ে কথা বলবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না। কেননা সেই দিনকে লক্ষ্য করো যখন আপনার বিবেক হয়েছিল না, আপনার জ্ঞান হয়েছিল না, আপনার বুদ্ধি হয়েছিল না, আপনার আম্মা জান 10 মাস 10 দিন কত কষ্ট করে আপনাকে আমাকে এই দুনিয়াতে আলো দেখিয়েছেন। যদি আপনাকে আমাকে আলো না দেখানো হতো আজকে আমরা মৌলভী সাহেব হতে পারতাম না, আজকে আমরা ডাক্তার হতে পারতাম না, আজকে আমরা বক্তা হতে পারতাম না, আজকে আমরা এই দুনিয়ার আলো দেখে আমরা চলাফেরা করতে পারতাম না। যদি আপনার গলাটা আমার গলাটা যখন আমরা মাসুম অবস্থায় ছিলাম, নাজুক অবস্থায় ছিলাম, যদি আপনার গলাটা আমার গলাটা দেবে দেওয়া হতো এই দুনিয়ায় আমি আলো দেখতে পেতাম না, আপনি আলো দেখতে পেতেন না। কিন্তু আপনার আম্মা জান আমার আম্মা জান এই কাজটি করেননি, আপনাকে কত ভালোবেসে কত মহব্বত করে আপনার আম্মা জান আমার আম্মা জান এই দুনিয়াতে আলো দেখিয়েছেন। ইসলাম দর্দি ভাইয়ের আমার, সোনার বন্ধুরা আমার, আসেন আপনাদেরকে শাস্তির কথাটি বলে দিই। যিনারা পিতামাতাকে খিদমত করবে না, ভালোবাসবে না, আঘাত দিয়ে দুঃখ দিয়ে কথা বলে, তারা হাসরের ময়দানে বাম পাশে লজ্জিত হয়ে বসে থাকবে। আর হাসরের ময়দানে যখন বসে থাকবে এই আসামিকে একটি বিশাল বড় গাছ রয়েছে, জাহান্নামের গাছ, এই জাহান্নামের গাছে তাকে বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে কি করা হবে? এই ব্যক্তি পিতামাতাকে খিদমত করেনি, তার শাস্তি কি, তার হিসাব কি? তাকে জাহান্নামের গাছের সঙ্গে বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে সেই জিনজিরগুলো থাকবে জাহান্নামের জিনজির, এইগুলো থাকবে আগুনের তৈরি, আগুনের শিকল, আগুনের শিকল দিয়ে তার হাতকে বেঁধে দেওয়া হবে, দুইটি হাতকে বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে তার গর্দন এত বড় হয়ে যাবে, তার গর্দন এত চওড়া হয়ে যাবে, তার গর্দনের উপরে একটি ঘোড়া ছাড়ানো হবে, সেই ঘোড়াটা 3.5 দিন চলতে থাকবে, তার কাঁধার উপরে তার ঘাড়ের উপরে 3.5 দিন চলতে থাকবে, ঘোড়াটি দৌড়তে থাকবে কিন্তু রাস্তা খতম হবে না। যারা পিতামাতাকে খিদমত করবে না, ভালোবাসবে না, এদের এই পরিণতি হবে, এই অবস্থা হবে। তাই আজকে যিনারা স্ত্রীর কথা শুনে হিজড়া হয়ে গেছেন, স্ত্রীর কথা শুনে কাপুরুষ হয়ে গেছেন, তাদেরকে বলবো আপনারা স্ত্রীর অর্ডার থেকে সঠিক পথে ফিরে আসেন। যদি আজকে না ফিরে আসেন, আপনি যদি গোলাম হয়ে থাকেন আপনাকে জাহান্নামে যেতেই হবে। আজকে স্ত্রীর অর্ডারে পিতামাতাকে খিদমত করতে পারে না, ভালোবাসতে পারে না, মহব্বত করতে পারে না। আপনার আব্বার কথা জিজ্ঞাসা করেন, আপনার আব্বা জান রোদ্রে রোদ্রে বাতাসে পাহাড় পর্বতে লেবারি করে, রিকশা বে ভ্যান বে লেবারি করে পাহাড় পর্বতে একটু ভাতের ব্যবস্থা করেছে, একটু খাওয়ার ব্যবস্থা করেছে। তুমি সেই ব্যক্তির কথা বলো, জিজ্ঞাসা করো যখন তোমার বিবেক হয়েছিল না, জ্ঞান হয়েছিল না, তোমার আব্বা জান আমার আব্বা জান কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, কত পরিশ্রম করেছে। আজকে আমরা পিতামাতাকে খিদমত করি না, খিদমত তো দূরের কথা, আজকে পিতামাতাকে কি করি, ঘর থেকে বাড়ি থেকে তাদের ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিই। কাদের অর্ডারে? স্ত্রীর অর্ডারে। আজকে যিনারা স্ত্রীর অর্ডারে কাপুরুষ হয়ে গেছেন, হিজড়া হয়ে গেছেন, তাদের ভাইদেরকে বলবো এই সমস্ত ভাই জানো এইগুলো কাজ থেকে তারা ফিরে আসে।